বলো দরিয়ারে বাঁচবে, বলো দরিয়ারে বাঁচবে। ওরে গায়ের জোরে চলে রে মাঝে তোরে বাইয়া চল, গায়ের জোরে চলে রে মাঝে তোরে বাইয়া চল, আরে গায়ের জোরে চলে রে মাঝে তোরে বাইয়া চল, বারবার গায়ের জোরে চলে রে মাঝে তোরে বাইয়া চল। চাঁদ বেনে মনুষারে সনে বাদ বিবাদ করে, চাঁদ বেনে মনুষারে সনে বাদ বিবাদ করে, সপ্ত ডিঙ্গা লয়ে চলে পানির জের পথে, বারবার লয়ে চলে পানির জের পথে, গায়ের জোরে চলে রে মাঝে তোর বাইয়া চাল, মাঝে তোর বাইয়া চাল। তাই তো ওই তো ওই তো চন্দ্রধার সপ্ত ডিঙা নিয়ে যায় বাণিজ্যে। তবে শোন শোন রে চন্দ্রধার, আজ তোকে আমি বাণিজ্যে যেতে দেবো না চন্দ্রধার। তো সপ্ত ডিঙা এই মনসার কোপা নালে এক এক করে ডুবাবো কালিদাহের জলে। তবে দেখ দেখ চন্দ্রধার কেমন করে তো সপ্ত ডিঙা ডুবায়। দিদি এবার আমার উপায় কি দিদি? নেত বলে পদ্মা দিদি বুদ্ধি কেন ভোলো, আর পবন পুত্র হনুকে এখনই তুমি স্মরণ করো। ও দিদি একটিবার সেই পবন পুত্র হনুমানকে স্মরণ করো দিদি। বেশ তাই হবে, এই মুহূর্তে হনুমানকে স্মরণ করব। ওরে হনুমান 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 আরে হনুমান 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 আরে কোথায় আছো বীর হনুমান 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 আরে কোথায় আছো বীর হনুমান 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 ওই চেয়ে দেখ পদ্মাবতী, ওই হনুমান ছুটে আসছে। এই মুহূর্তে পবন পুত্রকে আদেশ কর চাঁদের সপ্ততরী নিমজ্জিত করুক কালিদহের মাঝে। দিদি তাই এই মুহূর্তে পবন পুত্র হনুমানকে বললাম আগে যা যা ওরে পবন পুত্র হনুমান তাদের সপ্ত ডিঙা ডুবা কালিদাহের জলে। ওরে থালকে থালকে ওঠে ওঠে ডিঙা চলে গো, ওরে থালকে থালকে ওঠে ওঠে ডিঙা চলে গো। ওরে এক ডিঙা দুটো ডিঙা তিন ডিঙা ডোবে রে, ওরে চাঁদের ডিঙা ডোবে দেখো কালিদাহের জলে রে। ওরে চাঁদের ডিঙা ডোবে দেখো কালিদাহের জলে রে। ওরে তিন ডিঙা চার ডিঙা পাঁচ ডিঙা ডোবে রে, আরে একে একে ডোবে ডিঙা কালিদাহের জলে রে। ওরে পাঁচ ডিঙা ছয় ডিঙা সাত ডিঙা ডোবে রে, আরে ডিঙা ডুবিয়া চাঁদ হাবু ডুবু ফেলে রে। ওরে ডিঙা ডুবিয়া চাঁদ হাবু ডুবু ফেলে রে। পদ্মাবতী ডাকো আজি মনে মনে হাসে রে, আরে পদ্মা না তো দেখো দেখো মনে মনে হাসে রে। দিদি তাই দে দে দো দে দো দে দো। মাঝে মাল্লা, মাঝে মাল্লা, একে 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 করে আমার ছয় ছয়টা দড়ি
ও দিদি, ও দিদি, কি হয়েছে? তাই আমি কি বলছিলাম জানো দিদি? কি হয়েছে বল? ওরে মরে যায়, মরে যায়, আরে মরে যাই মরে যাই মরে যায়, মরে যায়, আরে মরে যাই মরে যাই আর কালি দহে ডুবে তার মরে গেল, মরে গেল। যাই মরে যাই আর উপায় বলো, ওই গো দিদি আমার পূজা আর হবে না গো। আরে উপায় বলো ও গো দিদি পূজা আর হবে না গো আর চাঁদো যদি প্রাণী মরে আমার পূজা হবে না। ও দিদি, আর চাঁদ যদি কালি দহে ডুবে প্রাণ হারায় হ্যাঁ। তবে আমার পূজা হবে না। এবার তুমি আমার যুক্তি বলো দিদি। কে বলেছে চাঁদ প্রাণে মারা যাবি? এই মুহূর্তে তুই এক কাজ কর, তোর চরণের একটি পদ্ম ভাসমান কর ওই কালী দহের মাঝে। দিদি তাই হবে, দিদি তাই হবে। তবে তাকিয়ে দেখো দিদি, তাকিয়ে দেখো, এই মুহূর্তে আমি পদ্মের ভেলা করে আজ ভাসিয়ে দেবো ওই কালীদহের জলে। ওই পদ্মের ভেলা ধরে চাঁদ আসবে তীরে, চাঁদ দেবে আমার পূজা। ওরে যাও রে হে, ওরে ওরে পদ্মের ভেলা, ওরে চাঁদ উদ্ধার করো রে। চাঁদ উদ্ধার করো রে, যাও রে ওরে পদ্মের ভেলা, চাঁদ উদ্ধার করো রে, যাও রে ওরে ওরে চাঁদ যদি প্রাণ মারে দিদি আমার পূজা হবে না। যাও রে ওরে ও দিদি, তাই এই মুহূর্তে আমি পদ্মের ভেলা করে আজ ভাসিয়ে দিলাম ওই কালী দহের জলে। চল ওই পদ্ম পরশনে চাঁদ এবার উঠে আসবে কিনারে। তাই চলো দিদি। ভোলানাথ জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। ভোলানাথ পারি না, ভোলানাথ আর পারি না। এমন ভাবে এই কালীদহের জলে হাবুডুবু খেতে আর পারি না। একে একে ওই জানো কি একটা আমার দিকে আসছে। হ্যাঁ, ওটাই যদি কোনো সুসংবাদ হয়, ওর উপরে নামিয়ে নামিয়ে ওর উপরে উঠে আমি কুলে যাব। কি একে এ যে পদ্ম, না না না, চাঁদ বলে যে পদ্মে হয় মনসার জন্ম, ওই পদ্ম স্পর্শ করলে আমার হবে অধর্ম। ও দিদি, কি হলো? দিদি চাঁদ করেছে আমায় অপমান। অপমান? তাই চাঁদ কি বলেছে জানো? কি বলেছে? বলে ওই পদ্মে মনসার জন্ম, ওই পদ্ম ছুলে তাদের হবে অধর্ম। তবে এবার আমার উপায় কি? অর্থাৎ বুদ্ধি কেন ভুলে যাস? এই মুহূর্তে একটি রাম কদলির ভেলা বাসমান কর কালী দহের মাঝে। দিদি তাই হবে দিদি। তবে এই মুহূর্তে আমি রাম কদলির ভেলা করে বাসিয়ে দেবো ওই কালী দহের জলে। দেখি দেখি চাঁদ ওই ভেলা ধরে আসে কিনা। ওরে যাও রে হে, ওরে ওরে কলার ভেলা, ওরে চাঁদ উদ্ধার করো রে। চাঁদ উদ্ধার করো রে, যাও রে ওরে কলার ভেলা, চাঁদ উদ্ধার করো রে, যাও রে ওরে ওরে চাঁদ যদি প্রাণ মারে দিদি আমার পূজা হবে না। হ্যাঁ
তাই এই মুহূর্তে ভাসিয়ে দিলাম ওই রামকদলির ভেলা। যাও যাও রে রে কলার ভেলা, এই মুহূর্তে চাঁদকে করো উদ্ধার। ভোলানাথ! ভোলানাথ! আরে পারি না, সমুদ্রের জলে এমন ভাবে হাবো ডুবু খেতে পারি না। একে কি জানে একটি বৃহৎ সম্পদ আমাকে অনুসরণ করে আমার দিকে এগিয়ে আসছে। ওটা যদি কোনো সুসম্পদ হয়, ওর উপরে উঠে আমি কুলে যাব। এ যে রামে কদলির ভেলা, হ্যাঁ এই রামে কদলির ভেলায় উঠতে আমি কুলে যাব। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। একে দেখতে দেখতে আমি সমুদ্রের কূলে এলাম, কিন্তু কেমন করে এই সমুদ্র পরিত্যাগ করে আমি উপরে উঠব? হে ভোলানাথ, এ তুমি কি করলে ভোলানাথ? ও দিদি, দিদি আসো, এবার চাঁদকে একটু লজ্জা দিয়ে আসি। সাথে করবো ছলনা, চাঁদকে ছলনা করে আজ নগরে নগরে করাবো ভিক্ষা, তবেই আমার নাম হবে দেবী মনসা। ওকে যদি আমি শিক্ষা না দিই, এই জগতের বুকে হবে না মনসার নাম মহিমা প্রচার। তবে চলো দিদি, আমরা কুলের কুলবধূ সেজে আজ যাই সরোবরে জল আনতে। ওরে চলে 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 গো দিদি নদীর মোহনায়। ও দিদি, আমরা নদীর মোহনায় যাব ছল করে। নদীর মোহনায় আমরা ছল করে জল আনতে যাব, ছল করে জল আনতে যাব নদীর মোহনায়। চল 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 গো দিদি যাই নদীর মোহনায়। চল 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 গো দিদি নদীর মোহনায়। ও দিদি, আমরা দেখতে দেখতে এক নদীর মোহনায়। দিদি ওই তো অদূরে দেখা যায় সরোবর। হ্যাঁ। তাই আমি কি বলছিলাম জানি, ওরে ছল করে সা জিলা মনসা, আজ কুলের কুলো বধূ গো। আর চাঁদের সাথে করবে খেলা, নে তুই আর মনসা গো। ও দিদি, নিত্যদিন তো আমরা ঘাটে স্নান করি, মনে হয় আজ যেন কোনো পরপুরুষ দেখতে পাচ্ছি। এই, হ্যাঁ, তোর স্বভাব ভালো নয় একদম। আমরা নদীর ঘাটে আসি প্রতিদিন জল নিতে, তো এখানে আবার পরপুরুষ কোথা থেকে এলো? এই দিদি, দেখেছো মা, এরও স্বভাব ভালো না। আমি বলছি কোনো বেটা ছেলে আছে ঘাটে, বলছে তোর স্বভাব ভালো না। মা আমি কিছু বললাম? তাহলে তুই পরপুরুষের কথা বললি কেন বল? আমার এর মনে খুব বদমাশি। আমার মনে তোমরা না হাসো, আছে। এ দেখলে আমারও শরীর জ্বলে। এই, হ্যাঁ, তোর যখন মনে মনে আগে কিন্তু হয়েছে, আগে গিয়ে দেখা। আমি যাব। হ্যাঁ, ও ঘাটের মারা আমার বিপদ আমার থেকে ফেলবে। যা হোক তোর উপরে হয়ে যা। যাবো। ও আসো। ও দিদি, ও দিদি, একটা বেটা ছেলে কোমর অব্দি জলে ডুবে বসে আছে। দেখেছি, আমি বলেছি না তোর কুমু ভালো করে দেখেছিস? এই ঘাটে অন্য কেউ তুই আর আমি ছাড়া কে আছে? ওই মারা তুই যা দেখ গিয়ে। আমি বলেছি না স্বভাব ভালো না? আমি রোজ আসছি এই ঘাটে জল নিতে, কোনোদিন পুরুষের গন্ধ পাই না। বলছে ভালো করে তুই ভালো করে গন্ধ পাবি, যা দেখে আয়। আমি যাচ্ছি, হ্যাঁ। যদি পুরুষ থাকে আমার চুবিয়ে মেরে দিবি, আর যদি না থাকে তোকে চুবিয়ে মার।
না যদি সত্যি সত্যি হয় তুই যেটা করবি মেনে নেবো, যদি না হয় তোকে এই ঘাটে পুঁতে রেখে দিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে তুই যা। এই ও দিদি ও দিদি ও দিদি ও তোর দিদি। লাঠি মেরে ওই গঙ্গায় ফেলবো রে, জানিস ও লাঠি মেরে ফেলবো বলেন, আর লাভ কেটে উঠেছে তুই দেখেছিস? এই এই কি কিরকম হলো? কিরকম আর কি? এই হ্যাঁ। এই ঘাটে আমরা প্রতিদিন আসি, হুম। কোনো পুরুষ মানুষ দেখি না। না না এই দিদি হ্যাঁ। আজকে কোন পুরুষ মানুষ ওই দেখ ঘাটে বসে আছে? ছি 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 ছি, ছি, ছি। এসো আমি আর একবার যাবো। পুরুষ মানুষ দেখে আর একবার যাবো? যা ওমা ওরা সত্যি বলতে হবে না, দেখেছি তোমরা বুঝি এই ঘাটে নিত্যদিন তোমাদের স্নান কার্যকর সমাপ্ত। হ্যাঁ আমরা এই ঘাটেই তো স্নান করি। তোমাদের কাছে ওই করি অনুরোধ, তোমরা নারী মায়ের জাত, তাই আজ এই ঘাট পরিত্যাগ করে অন্য কোনো ঘাটে স্নান করো। এই দেখো আমরা কুলের কুলবধূ, হ্যাঁ নিত্যদিন এই ঘাটে স্নান করি, আমরা এই ঘাটে স্নান করি। কোনো ঘাটে যেতে পারবো না, তুমি আমার ঘাট পরিত্যাগ ও তো কুলবালাগণ কেমন করে বলি, কেন কি বলবে? আমি যে কি তুমি কি? সর্ববস্ত্র হারা। ছি, 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 ছি। এই দিদি কি বলছিলাম জানি? কি? ও কি লাজ নাই লাজ নাই। তোমার লাজ নাই লাজ নাই, তোমার লাজ নাই লাজ নাই, কেমন পুরুষ তুমি, লাজ নাই লাজ নাই। ওরে কেমন পুরুষ তুমি, লাজ নাই লাজ নাই, কেমন পুরুষ তুমি, লাজ নাই লাজ নাই। কেমন পুরুষ তুমি, লাজ নাই লাজ নাই। আরে লাজের মাথা খেয়েছো কি, লাজ নাই লাজ নাই। মা, এসো মা, এসো মা, এসো। ও গোকুলবালাগণ, তাই তোমাদের কাছে করি অনুরোধ, যদি দয়া করে একটি বস্ত্র আমায় করো দাও। এই যে পর পুরুষ, অদূরে কি দেখা যায় জানো? কে? অদূরে আছে মহা শ্মশান। কি বললে? ওই মহা শ্মশানে আছে মরার বস্ত্র মরার কানি। হ্যাঁ। তাই দেখো আমরা সাথে করে নিয়ে এসেছি, এই মরার কানি পরিধান করে আমাদের ঘাট পরিত্যাগ করো। ও দিদি হ্যাঁ চল চল আমরা এই পরপুরুষ সরে গেলে আবার এই ঘাটে এসে স্নান করব। ভোলানা! ভোলানা, এ তুমি কি করলে ভোলানা? এ তুমি কি করলে? চম্পক নগরের অধিপতি আমি, দাম থেকে চাঁদ সওদাগর। আজ শ্মশানের মরার কাপড় পরে আমার লজ্জা নিবারণ করতে হলো। ভোলানা, ভোলানা দিয়ে চেয়েও যে মৃত্যু অনেক ভালো ছিল। সারা জীবন তোমার চরণে দিয়ে ভক্তের পুষ্পাঞ্জলি, তবে আমি জল স্পর্শ করতাম। ভোলানা, ভোলানা, তার বিনিময়ে কি আমার এই পাওনা? কাউকে আবার দুঃখের মাঝে তুমি শুধু কাঁদা। ওই তো দূরে মনে হয় কিছু মানুষের বসতি আছে, আমি যাব, আমি ওদের কাছে গিয়ে বলবো, ওগো ওগো নগরবাসী, আমার জটের বড় খিদে লেগেছে, তোমরা আমায় কিছু ভিক্ষে দেবে গো, তোমরা আমায় কিছু ভিক্ষে। কারে কাঁদাও, কারে ভাষা, কারে দাও বাজালা, কাউকে আবার দুঃখের
ভিক্ষে দেবে। হ্যাঁ ভবের হাটের বেচা কেনা, কেউ ক্রেতা কেউ ব্যাপারী, ভাগ লিপির হিসাবে লিখায় মিটছে শুধু